আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপি। জামায়াত চায় লেভেল প্লেইং ফিল্ড, আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপি। হঠাৎ করে আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদ্দ করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গাতেই হচ্ছে না। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। সংবিধানের কাছে হয়, কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে আমরা 100% ইলেকশন কমিশনের যে কোঅপারেশন চাইবে সেগুলো আমরা দিব। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। শেখ হাসিনা রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পথে। ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ডিএসসি-এসসির গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ। যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা 2 সন্ত্রাসী গ্রেফতার। আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে র্যাব। ফোরেস্টার নামক 4 জন স্টার, এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরি। আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়েদ সহ 2 পুলিশ কর্মকর্তা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ডিসি নয়, ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি। বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি। এর আগে সকালে প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ। চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ 6টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, এরা প্রত্যেকে অপরাধী। বর্তমান নির্বাচন কমিশনকে স্বচ্ছ, সৎ এবং অনেক দুর্বল মনে হয়। যারা নারী রাজনীতিবিদ রয়েছেন, ওনারাও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচন করবে বিএনপি। তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান, গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে। সাংবাদিকদের ক্যামেরায় কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি। ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল আখ্যা দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও। সবকিছু যদি ঐক্যমত্য কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম, আমি জানি না ইলেকশন আদৌ করতে পারতাম কিনা। একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন, সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা। মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সেজন্য গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো, ইটস নট ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। শুধু ২৪ নয়, বিগত ১৬ বছর ধরে বিএনপি সহ সব দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ১৫-১৬ বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসসি-এসসি কোর্সে অংশ নেন চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ ২৪ দেশের ৩১১ জন সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স ২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরোমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, their armed forces stood together all the way, and that's why we could move forward with the implementation. আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মিরপুরে আন্ডারওয়ার্ল্ডের কথিত 4 স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের। হত্যার অন্যতম হোতা পাতা সোহেল সহ 2 জনকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার, তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা, এগুলাতে তার সাপোর্ট ছিল না। বুধবার এক ব্রিফিংয়ে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে 4 স্টার গ্রুপের সদস্যরা জড়িত। 4 স্টার নামক 4 জন স্টার